ফ্রিডমটাকে কার্টেল করেছি, অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার। আপনি দেখেছেন যে গত 2018 সালে যখন অক্টোবর 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো, ওনারা কি বলেছিলেন যে না ডিজিটাল স্পেসে খুবই ওটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি। ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলে, যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যায়, মেয়েরা ভালনারেবল হন, শিশুরা ভালনারেবল হন, যারা মাইনরিটি আছেন তারা তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি। কিন্তু তারা কি করেছে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে। আমরা কি করেছি, আমরা সেই লটাকে স্ক্র্যাপ করেছি, আমরা নতুন একটা ল করছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকবে। এট দ্য সেম টাইম আমরা যারা ভালনারেবল গোষ্ঠী সবার তার জন্য তাকে যেন আমরা প্রোটেকশন দিতে পারি সেটাও বন্দোবস্ত থাকবে। আমরা এই কাজটা করেছি। আমরা কি করেছি, আমরা অন্যান্য দেশের বিপ্লবোত্তর যে কোনো দেশে দেখেন যারা যারা দোষর, যারা যারা এই যে 15টা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তৈরি করেছে ঘুমটাকে জাস্টিফাই। পৃথিবীতে এর চেয়ে ভয়ানক ক্রাইম পৃথিবীতে নাই। আপনাকে এইখানে এই যে এতগুলো লোক, এর মধ্যে যদি একটা লোককে গুম করা হয় সবাই সাইলেন্ট হয়ে যাবে। গুম করার মানে হলো সোসাইটিকে উপরে আপনি একটা ভয়ের চাদর দিয়ে সোসাইটিকে আটকিয়ে রাখা। একজনের গুম করা মানে পুরো বাকি আর কোনো কথা বলতে পারবে না। একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা মানে হচ্ছে বাকি একটা লোক কথা বলতে পারবে। ক্ষমতা নিয়েছে, এরপরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসেনি। বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোন সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। আমরা কাউকে, আপনারা দেখেন না, আপনারা যে রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য, মানে আমি বলবো যে ডজনকে ডজন